আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দাখিল পরীক্ষা ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র অনুচ্ছেদের ১০০% কমন সাজেশন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে এবং উত্তরগুলো নিয়ে আসলাম। তো আমরা শুধু উত্তরগুলো আজকে ভালো করে ফলো করব। আর এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, চাইলে তোমরা এই উত্তরগুলোর সাথে আরো কিছু নিজে থেকে দিও, কারণ এটা একটু ছোট দেখাবে। আমি সহজ করে লিখে দিয়েছি। দেখো, প্রথম আমাদের যে অনুচ্ছেদ আছে সেটা হচ্ছে আমাদের অমর একুশে বইমেলা। তোমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট, ১০০% ইম্পোর্টেন্ট এটা। তারপরে আছে আমাদের স্বাধীনতা দিবস, যেটা আমাদের এবার কিন্তু এসএসসি পরীক্ষার মধ্যে অনেক বোর্ডে রিপিট করেছে। তো আমরা এখানে দিয়েছি স্বাধীনতা দিবস। বারবার বলে রাখি, তোমরা এই যে অনুচ্ছেদ লিখে দিয়েছি এটার সাথে তোমরা যদি পারো এখান থেকে আরও কয়েকটা লাইন বাড়িয়ে দিও। তারপরে আছে আমাদের কম্পিউটার, যদি সায়েন্স থেকে করে তাহলে কম্পিউটারটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অনুচ্ছেদ হবে এখানে। তো আমরা এটাও দিয়ে দিয়েছি, এখানে আমরা কম্পিউটার সম্পর্কে সহজ করে সব কিছু লিখে দিয়েছি। তারপর যদি আমরা দেখি যে তোমাদের কি অনুচ্ছেদ আছে, দেখো তারপরে আমাদের আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ও বন্ধুরা, এটা তো তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট। দেখো, এটা আমাদের কিন্তু এবার এসএসসি পরীক্ষার মধ্যে এটাও রিপিট করেছে 8টা বোর্ডের মধ্যে। তোমরা যাচাই করে দেখো, আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়েছে। এসএসসি সাজেশন থেকে তোমাদের ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র 100% সাজেশন পড়বে, সাজেশন কমন পড়বে ইনশাল্লাহ। এটা হচ্ছে সুন্দরবন। তো সুন্দরবনটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাদ্রাসার জন্য। তো আমরা এটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আর বারবার বলি, আমরা খুব সহজ করে এগুলো লিখে দিয়েছি। তুমি চাইলে তোমার এখান থেকে অবশ্যই এগুলো আগে যদি জানা থাকে তাহলে এখান থেকে ২-১ লাইন বাড়িয়ে দিও। এখানে আমরা যে এটা আছে সেটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব ২০২৪। জুলাই বিপ্লবটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটা অবশ্যই তোমরা ভালো করে শেষ করবে। আমার মনে হয় না এটা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে। নারী শিক্ষাটা মাদ্রাসার জন্য তো বলা বাহুল্য, এটা খুবই ভালো ইম্পর্টেন্ট এটা, নারী শিক্ষাটা। তো এবার আসার সম্ভাবনা আছে এটা, যেহেতু গতবার রিপিট করে নাই, এটা এবার আসতে পারে। তো তোমরা এটা একটু ভালো করে দেখে যেও। আর বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো একটু দেখলেই চলবে তোমাদের। তো অবশ্যই এটা ভালো করে দেখো। এটা জন্মদিনের সন্ধ্যা, এটাও তোমাদের জন্য এটা মোটামুটি 5 স্টারে ছিল। আমি তারপরে দিয়ে দিয়েছি, কেমন জানি কমন লাগতেছে এজন্য তোমাদের কাছে তুলে ধরলাম। ইনশাআল্লাহ তোমরা এটা ভালো করে শেষ করতে পারো। একটু ছোট করে লিখে দিয়েছি, তুমি নিজের মতো করে আরেকটু বড় করে লিখে দিও। কারণ আমরা জানি যে 10 নাম্বারের জন্য এত ছোট লিখলে হবে না। জাস্ট আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম, এখানে জাতীয় পতাকা সম্পর্কে আছে। তো আমি তোমাদের একটা ধারণা দিলাম, এখানে জাস্ট তোমরা একটু বুঝে তোমরা অবশ্যই চেষ্টা করবে 2 পৃষ্ঠা লেখার জন্য। 2 পৃষ্ঠা অবশ্যই লিখবে সবাই। দেখা যায় যে এগুলো তোমরা বানিয়েও লিখতে পারো। কারণ অনুচ্ছেদ কিন্তু এত মুখস্থ করা লাগে না। নিজের যদি একটু ধারণা থাকে তুমি বানিয়ে লিখতে পারবে। এজন্য ধারণার জন্য আমি সহজ করে মূল কথাগুলো উল্লেখ করে দিয়েছি। তো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও। দেখো ভাই, পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করো, সবগুলোই শেষ করো। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবে। কোনো দিকে না থাকি আমাদের সাজেশনের উপর ভরসা করে পড়াশোনা করতে পারো। ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। তো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওতে লাইক করে দিও। তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।